আজকের এই ভিডিওতে মূল আলোচনার টপিক হচ্ছে জুলাই মাসে কী কী সবজি চাষ করছেন এবং সেই সবজি গাছে কী কী সমস্যার লক্ষণ করা যাবে বা লক্ষ্য করা যাচ্ছে এবং সব সমস্যার সমাধান করে দেব আজকের এই ভিডিওতে। তো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে মূল টপিক হচ্ছে জুলাই মাসে চাষ করছেন যারা সবজি এবং যারা যারা এখন আপনাদের গাছে ফলন আসছে বা গাছ ঘুরিতে উঠছে বা গাছ কিছুদিন হবে উঠবে বা লাগাইছেন, তাদের কিন্তু অনেক সমস্যার লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের জন্য। কারণ অধিক বৃষ্টি এবং তার জন্য কিন্তু অনেক সমস্যার লক্ষ্য করা যাচ্ছে। কি কি সমস্যার লক্ষ্য করা যাচ্ছে বা কি কি সমস্যার লক্ষ্য করা যাবে এবং তার সঠিক সমাধান কি এবং কি কি পদ্ধতিতে আমরা সেই সমাধানগুলো করতে পারবো, যেহেতু যে রোগের রোগ আছে সেই ক্ষেত্রে সেই রোগের ঔষধ বা সলিউশন অবশ্যই আছে। তাই আমরা সেই জিনিসটার ব্যাখ্যা করব। তা আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যখন এই সময় যদি যে কোনো সবজি চাষ করে থাকি, আমাদের পচন সমস্যাটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। কারো গাছ 10 দিন 15 দিন 20 দিন বয়স হয়েছে, পচন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, গাছগুলো পচে যাচ্ছে। কেন পচে যাচ্ছে? কারণ ছত্রাকের আক্রমণ, কারণ অধিক বৃষ্টি হচ্ছে যার কারণে গোড়ার পানি শুকাচ্ছে না, যার কারণে বৃষ্টির কারণে আমাদের গোড়া পচে যাচ্ছে। তা অবশ্যই কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যেহেতু পচনের সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এখন আমরা কোন ছত্রাকনাশক ব্যবহার করব? অনেক কিন্তু ছত্রাকনাশক আছে এবং ছত্রাকনাশক কিন্তু দুটি ধারা। একটা হচ্ছে বাহিরের ছত্রাকনাশক এবং একটা হচ্ছে গাছের ভিতরের ছত্রাকনাশক। দুই ধরনের ছত্রাকনাশক কিন্তু হয়ে থাকে। এখন আমরা অনেকেই কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করি, আমাদের গাছ পছন্দ করা কমে না বা সীমিত সময়ের জন্য কমতেছে, পরবর্তী টাইমে গাছে বিভিন্ন অন্যান্য গাছটাও কিন্তু সেই ছত্রাকের আক্রমণ হয়ে যাচ্ছে। এখন আমরা কি, যদি ছোট হয়ে থাকে আপনাদের গাছ বা এখনও যদি আপনার গাছের পচনের সমস্যা লক্ষ্য করা যায়নি, সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যানসার নামে একটি ছত্রাকনাশক আছে। এটা কিন্তু অনেক উপকার। এটা হচ্ছে কার্বোনাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের একটা ছত্রাকনাশক। এটা হচ্ছে বাজারে নামে আপনি অ্যাভেলেবেল ম্যানসার নামে পেয়ে থাকবেন। এবং মূল টপিক হচ্ছে আপনারা কার্বোনাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের গ্রুপ দেখে কিনবেন। যদি থেকে সেই গ্রুপ দেখে এনে আপনার গাছ যদি 10 থেকে 15 দিন বয়স হয়ে থাকে, তাহলে আপনি প্রতি লিটার পানিতে 2 ml হারে ব্যবহার করে দেবেন, 2 গ্রাম হারে ব্যবহার করবেন। এবং আপনার গাছ যদি 5 থেকে 6 দিন বা কি 2টো পাতা হয়েছে কেবল, তাদের গাছ যদি এই সমস্যা লক্ষ্য করা যায়, তাহলে আপনারা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করবেন। যদি আপনাদের কাছে ছত্রাকনাশক সমস্যা লক্ষ্য করা নাও যদি যায়, আপনার জমিতে যদি শসা কেবল পাতা 2টো ছাড়ছে শসা গাছে বা করলা গাছে কেবল 2 পাতা ছাড়ছে, তাদের জন্য রয়েছে এই ছত্রাকনাশকটা। অবশ্যই গাছে স্প্রে করে দেবেন। আপনার গাছে কোনো ছত্রাকনাশকের আক্রমণ থাকবে না এবং সুন্দর গাছ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যদি শরীরে রোগ থাকে তাহলে গাছগুলো কিন্তু সুন্দর হয় না। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি দীর্ঘ কয়েক বছরই চাষবাস করে থাকি। দেখতে পাচ্ছেন আমার জমিতে দিচ্ছি ছত্রাকনাশক। এত ছোট গাছ, শসা গাছ আছে মাঝখানে, আর হচ্ছে করলা গাছ লাগাইছি মাঝখানে, যত গ্যাপটুক আছে এখানে শসা গাছ রোপণ করে দিচ্ছে সাথে ফসল হিসাবে। এখন আমার গাছ পচনের সমস্যা লক্ষ্য করা যায়নি, তারপরও আমি ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করি ছোট থাকতে। কারণ অধিক বর্ষা হচ্ছে বা হতে পারে, যার জন্য, এবং মাঠে কিন্তু অর্থাৎ নিঃশেষণের ব্যবস্থা ভালো থাকে না, যার কারণে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমি ছত্রাকনাশক প্রত্যেক সপ্তাহে ব্যবহার করে থাকি ছোটো অবস্থায়। তা আপনারা কিন্তু এই ছত্রাকনাশকটা ব্যবহার করবেন। এখন আপনাদের গাছ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এখন কিন্তু গাছ পচন সমস্যা লক্ষ্য করা হয়ে গেছে, বা আপনার 10টা গাছ আছে, একটা গাছ মরে গেছে, বা 200-2000 গাছ লাগাইছেন, 5টা গাছ মরে গেছে ছত্রাকনাশকের কারণে। এখন আপনারা কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন? হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই কিন্তু মিস্টার টপ ব্যবহার করবেন। কারণ এই মিস্টার টপ হচ্ছে অনেক দাম, কিন্তু এর হচ্ছে যে অধিক আক্রমণ শুরু করছে, জাস্ট ব্যবহার করবেন, আক্রমণ শেষ করে দেবে, আর কোনো আক্রমণ হবে না। যার জন্য এই ছত্রাকনাশকটা ব্যবহার করবেন। আপনারা এই মিস্টার টপ ব্যবহার করে দেবেন যদি আপনার গাছে পচন সমস্যা লক্ষ্য করা যায় বা পচে যাচ্ছে। এবং এই মিস্টার টপ ব্যবহার করার পর আপনি 2 থেকে 3 দিন পর আবার এই ম্যানসারটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক ভালো একটি রেজাল্ট পাবেন। এই কার্বোনাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশকের কোনো তুলনা হয় না, অতুলনীয় একটি ছত্রাকনাশক। তা আপনারা চাইলে এইটা কমে এই মিস্টার টপ কিন্তু আপনারা প্রতি লিটার পানিতে, অর্থাৎ 16 লিটার পানিতে 10 মিলি দিবেন। হ্যাঁ দর্শকবৃন্দ, 16 লিটার পানিতে 10 ml দিয়ে ব্যবহার করবেন। যদি আপনার গাছ যদি বড় হয়ে থাকে, 1 মাস বয়স, 20 দিন বয়স, 25 দিন বয়স, 45 দিন বয়স যদি হয়ে থাকে, তাহলে এই মিস্টার টপ ব্যবহার করবেন। কিন্তু তার থেকে যদি ছোট হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কার্বোনাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন। এখন আমরা যারা মাঠে সবজি চাষ করে থাকি, অনেকে কিন্তু ঘেরে পারে চাষ করে থাকেন, তাদের কিন্তু শোষক পোকার আক্রমণ তেমন একটা লক্ষ্য করা যায় না।
কিন্তু আমরা যারা মাঠে চাষ করে থাকি তাদের কিন্তু এই শোষক পোকার সমস্যাটা কিন্তু অ্যাভেলেবেল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই শোষক পোকা কিন্তু এক ধরনের ভাইরাসের আক্রমণ হয়ে থাকে। আমরা যতই ভালো মানের জাত নির্বাচন করে চাষ করি না কেন, আমাদের গাছ অটোমেটিক ভাইরাস হয়ে যায়। এর একটি কারণ হচ্ছে শোষক পোকা। কারণ এই শোষক পোকা এনে অনেক জীবাণু গাছের ভিতরে ঢুকায়, তারপরে অর্থাৎ আস্তে আস্তে মোজাইক ভাইরাসে রূপান্তরিত হয়। অর্থাৎ এই মোজাইক ভাইরাস যদি একটি গাছে লেগে যায় তাহলে আশপাশে যতগুলো গাছ তার স্পর্শ আসে সেই গাছগুলোই কিন্তু একদিনের ভিতরে অর্থাৎ 12 ঘন্টার ভিতরে কিন্তু ছড়িয়ে যাবে, তাদের শরীরেও কিন্তু হবে। এটা কিন্তু এক ধরনের জীবাণু মানে অর্থাৎ ছড়ানো রোগ বললে হয়। যেমন আমাদের পক্স হইলে বা যে কোনো একটি কিছু হইলে কিন্তু আমরা তার কাছে যাইতে দিই না, যেন ছোঁয়াছি রোগ, তার জন্য আমরা যাইতে দিই না। তাই অর্থাৎ এই মোজাইক ভাইরাসটাও কিন্তু এরকম একটা সমস্যা। আমরা ভালো মানের জাত নির্বাচন করি, হ্যাঁ, অনেকে কিন্তু যা এখনো চাষ করেননি তারাও কিন্তু ভিডিওটা দেখেন। তার জন্য রয়েছে, আপনি যদি পরবর্তী টাইমে চাষ করেন শসা, তাহলে অবশ্যই স্মার্ট বয় এই শসা চাষ করবেন এবং হচ্ছে ময়নামতি এই জাতটা চাষ করে থাকবেন। হ্যাঁ দর্শকবৃন্দ, এখন হচ্ছে আপনার গাছে যদি এই শোষক পোকার আক্রমণ হয়ে যাবে দর্শকবৃন্দ, যখন 20 দিন 15 দিন 1 মাস বয়স হয়ে যাবে আপনার গাছে, তখন কিন্তু অবশ্যই কিন্তু এই শোষক পোকার আক্রমণ দেখা যায়। হ্যাঁ দর্শকবৃন্দ, তাহলে আপনারা কিন্তু একতারা ব্যবহার করে দেবেন। আপনার গাছে যদি 1 মাস বয়স হয়ে থাকে, অর্থাৎ 1 মাস যদি বয়স হয়ে থাকে, তাহলে আপনারা একতারা ব্যবহার করে দেখবেন। আপনারা অনেক পর্যবেক্ষণ করে দেখবেন আপনার কাছে শোষক অবশ্যই আছে। মাঠে যারা চাষ করছেন এই বর্ষাকালে এই সময়ের জন্য অবশ্যই আপনার কাছে অবশ্যই আছে। আমার একটা জমিতে আমি লক্ষ্য করিনি, আমার অনেক একটা লস হয়ে গেছে, লোকসান হবে মনে হচ্ছে। যাক, তবে কিছু হবে না, আল্লাহর রহমতে। আমাদের 15 দিন একটু ড্যামেজ হবে। আমি 15 দিন আগে ফল পাইতাম, কিন্তু এখন 15 দিন পর ফল পাবো বা হারভেস্ট করতে পারবো। আল্লাহর রহমতে সেরে যাবে। আমি আজকে এই কীটনাশক ব্যবহার করছি, আমার গাছগুলো 50 দিন 45 দিন 60 দিন এরকম বয়স হয়ে গেছে। এখন আপনার গাছ যদি এরকম হয় বা ফল হারভেস্ট করছেন, তারপরেও কিন্তু শোষক পোকা আক্রমণ হয়ে থাকে, শোষক পোকা আক্রমণের জন্য গাছটা ভাইরাস হয়ে যাচ্ছে। এখন যদি এরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু বাইরের একটি কীটনাশক, সেটা হচ্ছে মোভেন্টো, দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা স্ক্রিনশট দিয়ে আপনার দোকানদার কাছে নিয়ে যাবেন যে এরকম একটা বায়ার কোম্পানির মোভেন্টো দেন, তাহলে কিন্তু অবশ্যই পেয়ে থাকবেন। এই মোভেন্টো কিন্তু আপনারা প্রতি 16 লিটার পানিতে 10 ml হারে ব্যবহার করে আপনার গাছে সুন্দরভাবে স্প্রে করে দেবেন। একদম জাস্ট খুব সুন্দর কিন্তু একটি রেজাল্ট পেয়ে থাকবেন। এখন আরেকটি কথা হচ্ছে, আপনাদের গাছে কিন্তু লেদা পোকার সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়। সব সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে করে দেখব। একটু ভিডিও বড় হইলেও কিন্তু আপনারা সঠিক পরামর্শ পেয়ে যাবেন, সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। এখন বিষয় হচ্ছে কি যে ভাই, আপনাদের গাছে কিন্তু লেদা পোকার সমস্যাটা অনেক হয়ে থাকে। এখন এই লেদা পোকার সমস্যা যদি হয়ে থাকে, ছোটো থাকতে যদি এরকম হয়, তাহলে আপনারা অনেক জমি হইলে তো সম্ভব না যে পোকাগুলো চিপে মেরে পারবো। এখন যদি এরকম যদি কোনো সমস্যা হয়ে যায় আপনাদের গাছে, তাহলে অবশ্যই কিন্তু এনডি ব্যবহার করতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, সেটা হচ্ছে বিষ। অবশ্যই কিন্তু বিষ ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে যদি আমরা না করে থাকি, অনেক এই লেদা পোকা আসলে কোনো কীটনাশকে যাওয়ার চায় না, বা গেলেও আবার হয় গাছে উঠতে পারে না, গাছে না উঠলে নিচে থাকে, আবার পরবর্তী টাইমে ওঠে গাছে। কিন্তু এই বিষ ব্যবহার করলে গাছ গায়ে লাগলে সাথে মরে যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা চাইলে এই বিষটা ব্যবহার করে দেবেন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করে দিলে কিন্তু আপনার জমিতে আর লেদা পোকার সমস্যাটা লক্ষ্য করা যাবে না। এখন এই 3টি সমস্যা কিন্তু হয়ে থাকে আমাদের গাছ ক্ষেত্রে। 1 ছত্রাকনাশক, 2 শোষক পোকার আক্রমণ, 3 হচ্ছে আপনাদের লেদা পোকার আক্রমণ, আর একটি জিনিস হচ্ছে মাকড়ে আক্রমণ। এই 3-4টে জিনিসই কিন্তু মর্মান্তিক। এখন এই 3টের বিবেচনা দিলাম, আর আরও কয়েকটি বিষয় আছে, সেই বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। কাল থেকে 2 দিন পর বা 3 দিন পরে আবার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কল দিবেন, আমার স্ক্রিন নাম্বার দিয়ে দিলাম। যদি আপনাদের অঞ্চলে কীটনাশক না পেয়ে থাকেন বা কোনো বীজ যদি না পেয়ে থাকেন, বা শসা চাষ করার আগ্রহী আপনারা করতেছেন, যদি করতে চান, তাহলে কোন জাত লাগাবেন বিস্তারিত আলোচনা করে দেবো, বা আপনি কল দিলেন, আপনাকে একটি সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো আমি আমার অভিজ্ঞতা থেকে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।